আজকে আমাদের আলোচনার জন্য তিনটা বিষয় উত্থাপন করা হয়েছিল। 1 নম্বর প্রধান বিচারপতি নিয়োগ, 2 নম্বর জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত, আর 3 নম্বর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংক্রান্ত। আমরা মধ্যাহ্ন বিরতির আগেই মোটামুটি 2টা বিষয়ে প্রায় জাতীয় ঐক্যমত্য পোষণ হয়েছে। সে বিষয় দুটো আগে বলি। প্রথমে কি আজকে জরুরি অবস্থাটা আলোচনা হয়েছিল? প্রথমে জরুরি। ইতিপূর্বে আমাদের এই 2টা বিষয়ে কিছুটা অগ্রগতি ছিল, যেহেতু সেই সময় কোনো উপসংহারে আসা যায়নি, সেজন্য আজকে আবার বিষয় দুটি উত্থাপন করা হয়েছে। সেজন্য আলোচনাও খুব বেশি করতে হয়নি। জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল 141 ক সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে এবং এটা আগের ঐক্যমত্য ঘোষণা হয়েছে। দ্বিতীয়, যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয়, সে ব্যাপারেও ঐক্যমত্য পোষণ হয়েছে। কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল, কিন্তু ঐক্যমত্য আসা যায়নি। আজকে যেটা কনক্লুশনে আসা গেছে, তার মধ্যে আর্টিকেল 141 কতে কি কি বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা করা যায়, তার মধ্যে যুদ্ধ, বহিরাক্রমণ, এরপরে একটা আভ্যন্তরীণ গোলযোগের কথা বলা আছে। এই আভ্যন্তরীণ গোলযোগ যেহেতু একটা ব্যাপক টার্ম, এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল, সেজন্য এইটা বিলুপ্ত করে তদস্থলে কি সংযুক্ত করা যায় সেই বিষয়টা নিয়ে তখনও বিস্তারিত আলোচনা হয়েছে। আজকেও হয়ে একটা সিদ্ধান্ত আসা গেছে যে এই শব্দ দুটোর পরিবর্তে যদি এখানে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ, এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল, হাউজের অনেকেরই প্রস্তাব ছিল বিভিন্নভাবে। তো এখানে আরও একটা শব্দ ছিল, সেটা আজকে আর আলোচনায় আসেনি। তা হলো কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়। এটাও অ্যাগেইন এমন একটা বড় টার্ম যে সেটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করা যেত, সেই জন্য আমরা আর ওদিকে যাইনি। তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গোলযোগের শব্দ দুটির জায়গায়। এই বিষয়ে